আসসালামু আলাইকুম। যারা অ্যাডোবি স্টক অথবা শাটারস্টক, ফ্রিপিক এই সমস্ত যে মাইক্রো স্টক সাইটগুলি রয়েছে সেগুলি থেকে যদি আপনি ইনকাম করতে চান তাইলে অবশ্যই আপনাকে এই রিক্রাফট এআই সম্পর্কে জানতে হবে। তো রিক্রাফট এআই হচ্ছে এমন একটা এআই যেখান থেকে আপনি ফাইল জেনারেট করে তারপর কিন্তু আপনার স্টক মার্কেটে ইনকাম করতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে রিক্রাফট আছে সে কিন্তু আমাদেরকে কিছু করে কয়েন দেয়। প্রতিদিন আমরা চাইলে 25টা করে এআই জেনারেট করতে পারবো ফাইল, যেগুলি আমরা স্টক মার্কেটে আপলোড দিয়ে ইনকাম করতে পারবো। তো আজকের এই বিষয়ে জানবো হচ্ছে রিক্রাফট কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ফাইল রেডি করবেন, কিভাবে কি করবেন, সব কিছু এ টু জেড জানাই দিচ্ছি। তো এই যে রিক্রাফট এআইটা রয়েছে, এই রিক্রাফট এআই এর মধ্যে আপনি হচ্ছে অ্যাডোবি স্টকে ফাইল জেনারেট করে আপলোড দিয়ে ইনকাম করতে পারবেন, তারপর হচ্ছে ফ্রি পিকে করতে পারবেন, তারপরে পিএনজি ট্রিতে করতে পারবেন, তারপর হচ্ছে আরও বেশ কিছু মাইক্রোস্টক সাইট রয়েছে যেগুলিতে আপনি কাজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ফাইল জেনারেট করবেন, চলুন আমরা জেনে নিই। তো প্রথমে হচ্ছে আমরা গুগলে গিয়ে লিখব রিক্রাফট এআই, আর ই আমি এখানে লিখে নিচ্ছি RECRAFT এআই। তো আমরা হচ্ছে রিক্রাফট এআই লেখার পরে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর এই যে 2 নম্বরে যে আমাদের সাইটটা রয়েছে এটা হচ্ছে রিক্রাফটের অরিজিনাল ওয়েবসাইট। তা আমরা এটার উপর একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর ঠিক আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো এই ইন্টারফেসটা পাওয়ার পর এখন আমাদেরকে হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য এই যে দেখেন লগইন নামের একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে লগইন অপশনে ক্লিক করবেন। তো লগইন অপশনে ক্লিক করার পর আপনার কম্পিউটারে যে মেইলটা থাকবে সেটা দিয়ে কিন্তু অটোমেটিক্যালি লগইন নিয়ে নেবে। তা আমরা এখানে একটু অপেক্ষা করি। আর এই যে এখানে দেখেন অর কন্টিনিউ উইথ, তো আপনি কি করবেন, যেহেতু আপনার অ্যাকাউন্ট খোলা নাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কম্পিউটারে যে কোনো ইমেল একটা থাকলেই হবে। আপনি এই যে এখানে যে গুগলের লোগোটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে বেশ কিছু ইমেল আসবে, যদি আপনার একাধিক ইমেল লগইন করা থাকে সেটা আসবে। তো আমার এই ইমেলটা দিয়ে আমি এই অ্যাকাউন্টটা করব। আমি এই ইমেলের উপর একটা ক্লিক করলাম। তো এই ইমেলের উপর একটা ক্লিক করার পর আমার যেটা হবে, আমার এখানে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমি বেশ কিছু এআই দিয়ে ফাইল জেনারেট করেছি এবং আপলোড করেছি। তো সেক্ষেত্রে এখন আপনি কিভাবে এখানে হচ্ছে কাজ করবেন। তো প্রথমেই বলে রাখি, এখানে দেখেন আমাদেরকে কিন্তু রিক্রাফট এআই প্রত্যেক দিন 50টা করে কয়েন দিবে, যে 50টা কয়েন দিয়ে আমরা প্রতিদিন 25টা ফাইল জেনারেট করতে পারবো। তো এখন এটা কিন্তু আপনি চাইলে টাকা দিয়েও কিনতে পারবেন, বাট যেহেতু আমরা ফ্রিতে 25টা ফাইল জেনারেট করতে পারবো সেক্ষেত্রে আমার টাকার খরচ করার কোনো দরকার নেই। তো এখন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই যে ক্রিয়েট নিউ প্রজেক্ট এইটাতে একটা ক্লিক করতে হবে। তো আপনি যখন এখানে একটা ক্লিক করবেন আবারও রিক্রাফটের এআইটা একটু লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন হচ্ছে এখানে আমরা যেহেতু ইমেজ জেনারেট করব সেক্ষেত্রে এই যে ইমেজ অপশনটা রয়েছে এই ইমেজের উপর আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে আমরা কি চাচ্ছি সেটা তাকে লিখে দিতে হবে, দেন সে আমাদেরকে তৈরি করে দিবে। তো এখানে হচ্ছে আমি এই পেজটাকে একটু ছোট করে এটাকে এখানে রাখি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো এখন এখানে হচ্ছে আমি কি লিখতে পারি। তো এখানে হচ্ছে ধরেন আমি লিখে নিব, এখান থেকে লিখে নিই যে গ্রিন টমেটো। ওকে, তো আমি জাস্ট এটা লিখে নিলাম। এরপর এখানে লিখে নিব উইথ উইথ হোয়াইট। ওকে, তো আমি এখানে লিখলাম গ্রিন টমেটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এটা লেখার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সে গ্রিন কালার একটা টমেটো দিবে এবং সাথে আমাদের সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিবে। যদি আমাদের সাদা কালারের ব্যাকগ্রাউন্ড দেয় তাহলে যেটা হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে কিন্তু সহজ হয়ে যাবে। এখন এখানে যা আছে সব কিছু ঠিকঠাকই থাকবে। আর এখান থেকে যে উইথ এবং হাইটটা রয়েছে এটাকে চাইলে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি, তবে এটা এখান থেকে করার দরকার নেই। আমরা যখন ফাইলটাকে ডাউনলোড করব তখন কিন্তু সেটাকে আমরা বাড়ায় নিতে পারবো। আর এখান থেকে যে আর্টবোর্ডটার সাইজটা রয়েছে এটাকে আপনি বাড়াইলে এখান থেকে কিন্তু এটা কম বেশি হবে। তো আমি ধরেন এখান থেকে একটু বাড়ায় নিলাম, এই যে 1074 বা 1074 করে নিলাম।
এটা জাস্ট বড় ছোট করলেই হবে, আর আমরা যখন ফাইলটাকে ডাউনলোড করব তখনই আসলে এটা বড় করা যাবে। এখন এইখান থেকে আমরা এই যে রিক্রাফট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এই যে নিচের দিকে জেনারেট নামের একটা অপশন আছে, এখন কিন্তু এটা জেনারেট হচ্ছে। তো এখানে জেনারেট হওয়ার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে, এবং এখানে দুইটা ইমেজ আমাদেরকে একসাথে দিবে। দেখেন কত অসাধারণ একটা আমাদেরকে গ্রিন কালারের টমেটো দিয়েছে, এবং এইখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। তো প্রথম যেটা আছে সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে, দ্বিতীয়টা একটু আমার কাছে প্রথমটার তুলনায় দ্বিতীয়টা একটু খারাপ লাগতেছে। তো আমরা কি করব, এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করতে হবে। এখন ডাউনলোড করার জন্য কি করতে হবে, এই যে দেখেন এখানে এক্সপোর্ট নামের একটা অপশন আছে, এই অ্যারো কিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে এই যে দেখেন এখানে সাইজটা রয়েছে, আপনি চাইলে সাইজটা বাড়ায় নিতে পারেন, তবে 1024 বাই 1024 থাকলেই হবে। এখন এখান থেকে আমি এই যে জেপিইজি আছে, এই জেপিইজির উপর ক্লিক করলে এই যে আমাদের ফাইলটা কিন্তু এখন ডাউনলোড হয়ে গেল। এখন এইভাবে করে হচ্ছে রিক্রাফট এআই দিয়ে আপনি ফাইল জেনারেট করবেন। এখন এটাকে হচ্ছে আমরা যদি কোনো মাইক্রোস্টক সাইটে আপলোড করতে চাই, তাহলে সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, আপ স্কেল করতে হবে। তো সেই প্রসেসিংগুলি আমি একটু দেখিয়ে দিই। তো এখন কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে এই টমেটোটার। এজন্য আমি গুগলের আবারও নতুন গুগল ক্রোম ব্রাউজারে নতুন একটা ট্যাব খুলে নিলাম। এরপর হচ্ছে আমরা ক্লিপ ড্রপ এআই, যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে, আমরা হচ্ছে ক্লিপ ড্রপ এআই এর যেই আমাদের ওয়েবসাইটটা রয়েছে সেখানে চলে আসলাম। যারা এখনো পর্যন্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্লিপ ড্রপ এআই এর ভিডিওটা আমার দেখেন নাই, তারা অবশ্যই দেখে নেবেন, তাইলে আপনি খুবই সহজে হাই কোয়ালিটির আপনি এই আপনার যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট না করে। এক্ষেত্রে এখন পর্যন্ত সবচাইতে সেরা হচ্ছে ক্লিপ ড্রপ এআই, যেটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এখন এখানে দেখেন ইমেজ আপ স্কেলের একটা অপশন রয়েছে, তবে এটা দিয়ে ইমেজ আপ স্কেল করলে প্রচুর সময় লাগে। আমি এটা দিয়ে আপ স্কেল করব না, এবং এটা দিয়ে আপ স্কেল করলে অত হাই কোয়ালিটিও দেয় না। তো এখন আমি কি করব, যে এখানে টুলস অপশন রয়েছে, এই টুলস অপশনে ক্লিক করে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটাকে সিলেক্ট করে দিব। তো এই অপশনটাকে সিলেক্ট করে দিলে এই যে দেখেন এখানে এটা সেট হয়ে গেছে। এখন এখানে কি করতে হবে, এই যে বড় সড়ো একটা ব্লু কালার একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন। তারপর আমরা যেহেতু ডাউনলোড করেছি ফাইলটা অবশ্যই ডাউনলোডে রয়েছে, আমি ডাউনলোডে গেলাম, এই যে আমার ফাইলটা। এবার এটাকে সিলেক্ট করার পর আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে আমার টমেটোটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমি এখান থেকে কি করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এই পেজটা একটু ভেরিফাই নিবে, তো এখানে একটু অপেক্ষা করতে হবে। দেন এটা ভেরিফাই একবার হয়ে গেলে দেন দ্বিতীয়বার আর অত বেশি সময় লাগে না। তো এখন হচ্ছে আমরা এখানে একটু অপেক্ষা করি, দেন আমাদের এটা ভেরিফাই হোক। ভেরিফাই না হলে আমরা দ্বিতীয়বার আবার ভেরিফাই করব, কোনো সমস্যা নেই। এখানে ভেরিফাই করতে যাওয়ার সময় আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে একটু প্রথম সমস্যা হয়, দেন দ্বিতীয়বার আর সমস্যা হয় না। ওকে, তো আমার পেজটা ভেরিফাই হয়ে গেল। এবার হচ্ছে দেখেন এখানে কিন্তু কাজ চলতেছে, দেখেন আমরা এখানে কিছু সময় অপেক্ষা করি, দেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই ক্লিয়ারভাবে আমাদেরকে রিমুভ করে দিবে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আর আরেকটা বিষয় দেখেন, এই যে রিক্রাফট দিয়ে যে আমরা এই ইমেজটা তৈরি করেছি, দেখেন এই ইমেজটা কতটা সুন্দর। এখন কারো যদি এই ধরনের আপনার টমেটোর প্রয়োজন পড়ে তাইলে সে 100% ডাউনলোড করবে, তাই না? তো এখন আমরা কি করব, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমরা এই ডাউনলোডের উপর ক্লিক করলে আমাদের এটাও ডাউনলোড হয়ে যাবে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ করাও কিন্তু শেষ। এখন এই ইমেজটাকে আপনি হচ্ছে মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য অবশ্যই এটাকে আপ স্কেল করতে হবে। যদি আপনি আপ স্কেল না করেন তাহলে কিন্তু এটা ইমেজ আপলোড দিলে রিজেক্ট করে দিবে, কারণ এটার কোয়ালিটি অবশ্যই হাই করতে হবে। তো এজন্য আমরা হচ্ছে সব সময়ের জন্য যেটা ব্যবহার করি, আমি হচ্ছে হিটপাও ফটো ইনহ্যান্সার যেই আমার যে সফটওয়্যারটা রয়েছে সেটাকে আমি ব্যবহার করে থাকি। তো আমি এখন হচ্ছে আমার সেই সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি, সেটা আমি ওপেন হচ্ছে, একটু সময় লাগবে। ওকে, তো এই যে হচ্ছে আমার সেই হিটপাও ফটো ইনহ্যান্সার সফটওয়্যার। এখন এখানে হচ্ছে আমাদের সেই ফটোটাকে ইমেজ আপ স্কেল করতে হবে। এটার জন্য হচ্ছে আমি এই চুজ ফাইলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে ডাউনলোডে চলে যাব, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম এটাতে। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সহ এবং এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো আমি এখন এটাকে ক্লিক করার পর আমি হচ্ছে কি করব, আমি এখান থেকে এই যে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিব। এখন ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি হচ্ছে একটু জুম আউট করে নিই। এটা হচ্ছে আমাদের ছবি।
এখন এখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটাকে আপ স্কেল করতে হবে এবং অবশ্যই আপ স্কেল করার জন্য এখান থেকে যে হাই কোয়ালিটিটা রয়েছে এটাকে প্রথমে সিলেক্ট করবেন। এই যে জেনারেল মোড থেকে হাই কোয়ালিটি এটাকে সিলেক্ট করবেন। আর যাদের হচ্ছে এই শুধুমাত্র এই জেনারেল অপশনটা রয়েছে তাদের আসলে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। এরপর এখান থেকে রয়েছে রেজুলেশনের এখানে আপনি ক্লিক করার পর এই যে এখানে কাস্টমাইজ রয়েছে, কাস্টমাইজের এখানে ক্লিক করবেন। এখন এখানে হচ্ছে আপনি কি করতে হবে, আপনাকে এখানে 3000 করতে হবে যদি আপনি পিএনজিটিতে আপলোড করেন, অথবা যদি অন্যান্য মার্কেট প্লেসে আপলোড করেন তাহলে একসাথে 4000 বাই 4000 দিলে সব কয়টা মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। তো এখন হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে ধরেন আমি 4000ই দিয়ে দিচ্ছি, তারপর এখানে জাস্ট ক্লিক করলে দেখেন এখানে অটোমেটিক্যালি 4000 হয়ে গেছে। তো এখন আমাদেরকে আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এই যে ইমেজটা রয়েছে সে কিন্তু এটাকে আপ স্কেল করে দিবে। এখন এটা যখন আমাদের আপ স্কেল হয়ে যাবে, আপ স্কেল হয়ে যাওয়ার পর বিভিন্ন প্রকার মার্কেট প্লেসে যেভাবে করে আসলে ভিডিও যেখানে হচ্ছে ইমেজ আপলোড করা হয় বা ফাইলগুলি আপলোড করা হয় সেইগুলি হচ্ছে সেই নিয়মে আসলে করে নিতে হবে। তো এখানে আপ স্কেল হইতে অনেক সময় লাগে, যেহেতু আমি হাই কোয়ালিটি দিয়েছি এজন্য একটু সময় লাগবে। আর আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো হয় তাহলে দ্রুত সময়ের মধ্যেই হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেস নিয়ে কিভাবে কাজ করতে হবে, কিভাবে ফাইল আপলোড দিতে হবে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে অলরেডি সেই ভিডিওগুলি কিন্তু দিয়ে রেখেছি এবং হয়তোবা আপনারা সেই ভিডিওগুলি দেখে নিয়েছেন। তো যদি দেখে থাকেন তাহলে আপ স্কেল করার পর ফাইলটা ঠিক সেভাবে করে রেডি করেই জাস্ট আপনি আপলোড করে দিবেন, তাইলেই হচ্ছে আপনার এখানে কিন্তু কাজ হয়ে যাবে। তো মেইন বিষয়টা হচ্ছে যে আমাদের রিক্রাফট এআই। তো এই যে রিক্রাফট এআই দেখেন আমরা এখানে হচ্ছে তাকে গ্রিন কালারের টমেটো দিতে বলেছি, সে আমাদের গ্রিন কালারের টমেটো কিন্তু দিয়েছে। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই যে দেখেন 50টা কয়েন ছিল, এখানে 48 কয়েন আছে। তো প্রত্যেকটা ইমেজের জন্য সে হচ্ছে 1 কয়েন করে কেটে নেয়, যেহেতু আমাদের এখানে একসাথে 2টা ইমেজ দিয়েছে সে 2 কয়েন কেটে নিয়েছে। তো 50টা যদি সে আমাকে 50টা কয়েনের মধ্যে যদি আমি 2টা ইমেজই আপনি নিতে চান এখান থেকে, তাহলে আপনি 50টা কয়েন দিয়ে 50টা ফাইলে কিন্তু এখান থেকে রেডি করতে পারবেন। তবে এখানে 2টা জিনিস যেহেতু একই বিষয়, সেক্ষেত্রে আপনি যেটা ভালো আসবে সেটাই নেওয়ার চেষ্টা করবেন। অত বেশি পরিমাণ আপনার এখান থেকে একই জিনিস বারবার করে নেওয়ার দরকার নেই। তো এই ছিল আমাদের আজকের রিক্রাফট এআই টুলসের ভিডিও। এর আগে পরে অনেক ভিডিও দিয়েছিলাম রিক্রাফটের। তো যারা হচ্ছে এই রিক্রাফট এআই ব্যবহার করে আপনি মাইক্রোস্টক সাইট থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই এই রিক্রাফটে আপনারা হচ্ছে সাইন আপ করে নিয়ে দেন হচ্ছে এভাবে করে কাজ করতে পারেন। তো এখানে হচ্ছে এই যে আজকে যে আমি যে 2 কয়েন খরচ করলাম, দেন আমি যদি পুরা 50 কয়েনে এখান থেকে খরচ করে ফেলি, দেন কালকের দিন কিন্তু আমাকে সে আবারও এখানে আবার নতুন করে 50 কয়েন দিবে। প্রতিদিনই কিন্তু আপনাকে এখানে কয়েন দিবে। তো সেক্ষেত্রে আপনি প্রতিদিনই কিন্তু এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আমি যেটা দেখেছি এই যে রিক্রাফট এআই আছে, এটা আপনি যদি একটা জিনিসকে আপনি ধরেন আমি এখানে তাকে গ্রিন কালার একটা টমেটো দিতে বলেছি, সে দেখেন কত ভালো রেজাল্ট দিছে। কিন্তু এই সেম রেজাল্টটা যদি আমি এটাকে আরো বারবার করে জাস্ট রিক্রাফট করি, 2 থেকে 3 বার সে আমাকে ঠিকঠাক দিবে, এরপরে একটু উল্টাপাল্টা করবে। তো সেক্ষেত্রে একটা বিষয়ের উপর 2 থেকে 3 বারের বেশি দিলে সে একটু এলোমেলো করে। তো যেহেতু আমাদের একবারই সে ভালো রেজাল্ট দেয়, অতবার আমাদের একটা বিষয়ের উপর ট্রাই করার দরকারও পড়বে না। তো সেক্ষেত্রে যার যেই রকমের ফাইল লাগবে সে কিন্তু এখান থেকে জেনারেট করে তারপর হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলিতে আপলোড করতে পারেন। তো এখন পর্যন্ত কে কে রিক্রাফট নিয়ে কাজ করছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এটা যদি নতুন দেখে থাকেন অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।